এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাবো আমার এই ক্রপ টপসটা আমি কিভাবে সেলাই করেছি, সেটাও আবার জিন্স প্যান্ট থেকে। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন। প্রথমে আমি একটা জিন্স প্যান্ট নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার ভাইয়ার। আমি এখন প্যান্টটাকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্যান্টটাকে সাইড থেকে কেটে নিয়েছি। এখন একটা ফিতার সাহায্যে এখানে আমার বুকের মাপ অনুযায়ী আমি চক দিয়ে দাগ দিয়ে দেব। সাইডে অপ্রয়োজনীয় কাপড়গুলোকে আমি কেটে এখানে বাদ দিয়ে দেব। এখন শোল্ডারের মাপ নিয়ে আমি এখন কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথম পার্টটা এখানে কেটে নিয়েছি। এখন আমার একটা পুরনো শার্ট দিয়ে একটু মেপে দেখব। এটাই হচ্ছে আজকে আমার ডিজাইন। আজকে এই ডিজাইনের অনুযায়ী আমি আমার ক্রপ টপসটা বানাবো। সো গাইস, এখন হচ্ছে আমি আমার কলার এবং শোল্ডার কেটে নিচ্ছি। এটা হচ্ছে পেছনের অংশ। এখন পেছনের অংশকে আমি কেটে নিচ্ছি। এখন ব্যাক পার্টের মাঝখান বরাবর আমি কেটে নেব, যেহেতু এই ক্রপ টপসটা হবে ফিতা স্টাইলের। আজকে আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, দেখতে পাচ্ছেন কত সুন্দর আকাশ। এখন এখান থেকে কলারে লাগানোর জন্য আমি কিছু অংশ কেটে নেব। এরপরে মেশিনে বসলাম। মেশিনে বসে আমি প্রথমে শার্টের কলারটা লাগিয়ে নিলাম, সেলাই করে নিলাম। সো গাইস, ফাইনালি আমি ব্যাক পার্ট আর
আর ফ্রন্ট পার্ট একসাথে অ্যাটাচ করে নিয়েছি। এখন নিচে কাপড়ের অংশগুলোকে ভাঁজ করে আমি সেলাই করে নিচ্ছি। এরপর শোল্ডারটা অ্যাটাচ করে নিলাম। সো গাইস, এই যে আমার ক্রপ টপসটা ফাইনালি হয়ে গেছে। এখনো পুরোপুরি হয় নাই, পিছনের ব্যাক পার্টটা একটু খালি আছে। তো এখন হচ্ছে আমি এখানে ফিতা লাগানোর জন্য সুতার সাহায্যে লাইন করে নেব। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ক্রপ টপসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা! আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।